সজল আমাদের ঘরের ছেলে, আমাদের নিজের ছেলে। রাস্তায় ভিড় শুধু না, ক্রেজটা বুঝতে পারছো তো মা আসার, এই আনন্দটা কিন্তু আসল। প্রথম লরিতে পরিশ্রমটার জন্যই কিন্তু আমরা এত ভালো একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি। আর শেষ জায়গায় মা সবাইকে পিছন থেকে দেখতে দেখতে আসছিল, তো মা সবার শেষেই রয়েছে। আশা করি তোমরা মুখটা দেখতে পাচ্ছ। আমার এখানে জন্ম, এখানে বিয়ে, এখানে সব কিছু। ওই মোবাইলটা দাও। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তে মা কিন্তু ধীরে ধীরে মণ্ডপের উপরে উঠে গেছে। এখানে একটা মূর্তি অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি যদি খুব ভুল না হয় এটা কোনো বিষ্ণু অবতারকে রিপ্রেজেন্ট করছে। প্যান্ডেলটা খুব ভালো ছিল, কিন্তু এর পিছনে যে কত মানুষের পরিশ্রম রয়েছে সেটা কিন্তু কেউ মনে রাখে না। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। পুজোর আর হাতে গোনা মাত্র 11 দিন, আর আমি এই মুহূর্তে চলে আসছি শিয়ালদা স্টেশনে। ধরে দেখুন সময় হচ্ছে 5:51। প্রথমবার আমি যখন ভিডিও বানিয়েছিলাম শিয়ালদা স্টেশন থেকে, সেই ভিডিওটা আমার ছিল সন্তোষ মিত্র স্কোয়ারে, যেটা তোমরা সবাই অনেক ভালোবাসাও দিয়েছো। তো আজকে আমি আবারও যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে, কারণ আজকে মা আসছে। মা আসছে মানে মা আসার এখন 11 দিন বাকি আছে আমি জানি, কিন্তু আজকে মা আসছে সন্তোষ মিত্র স্কোয়ারে, মানে আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে মূর্তি আনা হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো তোমাদেরকে বলেছিলাম আমি আছি সন্তোষ মিত্র স্কোয়ারে, কারণ আজকে মা আসছে। তো আজকে মা আসছে কোথা থেকে? আজকে মা আসছে শিল্পী প্রশান্ত পালের স্টুডিও থেকে। আজকের মাকে যে সন্তোষ মিত্র স্কোয়ারের মাকে যে প্রতিমাকে যে তৈরি করেছে, আর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিঁদুরের কাজ কত দূর এগিয়েছে। তো এখন আমরা আজকে অনেক দিন প্রায় 1 সপ্তাহ পর যাচ্ছি, তাই আজকে তোমাদেরকে দেখাবো যে আজকে কাজটা কতটা শেষের দিকে, আর কাজ কতটা বাকি আছে, আর প্যান্ডেল উদ্বোধন হবে কবে, যেটা সবার প্রশ্ন। তো চলো দেখাই। আমি অলমোস্ট চলেই এসেছি। দেখো আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে, আর এখানে কিন্তু অলরেডি দেখে মনে হচ্ছে পুজো স্টার্ট হয়ে গেছে। ভালো মিউজিক বাজছে, আর যা যা বসে মেলার জন্য সব কিন্তু বসে পড়েছে অলরেডি। দেখো আমি ঢুকছি, আর আগের বারে তোমরা দেখেছিলে যে এগুলো এত প্রমিনেন্ট ছিল না, বাট যত দিন যাচ্ছে কাজ কিন্তু তত প্রমিনেন্ট হচ্ছে। দাদারা কিন্তু কাজ করছে এখনও কঠোরভাবে। এটা কিন্তু ফাইবার কাস্টেলেরই কাজ এখনো, দাদারা মনে হয় ফিনিশিং টাচ দিচ্ছে এই মুহূর্তে। আমি তোমাদেরকে আগের বারে বলেছিলাম এই কাজ কিন্তু প্রচণ্ড সূক্ষ্ম, প্রচণ্ড সময় লাগে, আর ঠিক ততটাই দায়িত্ব নিয়ে দাদারা কাজটা শুরু করে দিয়েছে। আর আমি বুঝতে পারছি দেখে মনে হচ্ছে কোনো গুহর সেট আপে ঢুকেছি, তো দেখতে তো খুবই ভালো লাগছে। চলো দেখাই ভিতরে গিয়ে। তো দেখো আগের বারে দেখেছিলে তোমরা এগুলো পুরো কমপ্লিট হয়নি, কিন্তু এবারে তোমরা দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ারটা তোমরা কত দূর দেখতে পাচ্ছ আমি ঠিক বলতে পারছি না। ওয়াচ টাওয়ারের কাজ অলমোস্ট হয়ে গেছে। এইখানেও একটা ছোটো মতো করেছে, দেখলে দূর থেকে দেখলে মনে হতে পারে যে খুব ইজি ব্যাপার, এটাকে দাঁড় করানো খুব কঠিন কিছু না, কিন্তু আসলে কিন্তু কাজটা প্রচণ্ড সূক্ষ্ম কাজ। চলো তাহলে এবার তোমাদেরকে ভিতর থেকে দেখাই। প্রতিমা কিন্তু এখনও আসেনি, যেটা আমি তোমাদেরকে বললাম। এবারে শিল্পী কিন্তু হয়তো ভিতরে যেমন প্রত্যেকবার এসির ব্যবস্থা থাকে, তাই জন্য এসিরও ব্যবস্থা করা হয়েছে, যেটা ঠাকুর দেখতে এসে সবাই আগে ফ্যান বা এসিটাই খোঁজে, যে একটুখানি যাতে গরম থেকে বাঁচা যায়। আর এখানে ফাইবার কাস্টেলের কাচের পরে মনে হয় শুকোতে দেওয়া হয়েছিল, যেগুলো বৃষ্টিতে ভিজে গেছে, বাট তাতে কোনো ক্ষতি হবে না আশা করি। এই দেখো সামনে এগুলো কিছু একটা বানানো হয়েছে, দেখে তো অনেকটা বুঝতে পারছি না আমি এক্স্যাক্টলি এগুলো কিসের জন্য বানানো হয়েছে, বাট হয়েছে দেখতে পাচ্ছি। তো চলো ভিতরে যেতে যেতে তোমাদেরকে বলছি। দেখো ভিতরে কীরকম অবস্থা। ওখান দিয়ে ভিতরে ঢুকে দেখো যেখানে ঝাড়বাতির জন্য জায়গা রাখা হয়েছিল সেরকম জায়গা রাখা রয়েছে, আর এই প্রত্যেকটা চারিদিকে কিন্তু নারীদের মূর্তি ধরা হয়েছে, কারণ এখানে নারী শক্তিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, নারী শক্তির গুরুত্ব বোঝানোর জন্য। তো চলো আর দেখি কীরকম কী কাজ হয়েছে ডিটেলসে। দাদারা কিন্তু এখানে এখনও কাজ করে যাচ্ছে, কঠোরভাবে পরিশ্রম করছে দাদারা। এখানে একটা মূর্তি অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি যদি খুব ভুল না হয় এটা কোনো বিষ্ণু অবতারকে রিপ্রেজেন্ট করছে। এখানে 3টে মূর্তি রেডি হয়ে গেছে। মা যেহেতু আসবে তাই জন্য স্টেজের কাজও পুরো দমেই চলছে, আর এদিকেও গুহার কাজ অলমোস্ট কমপ্লিট আমরা যেটা দেখতে পাচ্ছি।
তো তোমাদেরকে এতক্ষণে আমি ভেতরের চিত্র দেখালাম। ভেতরের চিত্র দেখে তোমরা এটা বুঝতে পারছো যে দাদারা কত কষ্ট করে, কত পরিশ্রম করে এই জিনিসটাকে দাঁড় করিয়েছে। তো এখানে কিন্তু আমরা প্যান্ডেল দেখে এসে ভুলে যাই যে বলতে ভুলে যাই যে প্যান্ডেলটা খুব ভালো ছিল, কিন্তু এর পিছনে যে কত মানুষের পরিশ্রম রয়েছে সেটা কিন্তু কেউ মনে রাখে না। তো আশা করছি তোমরা এই পরিশ্রমটা মনে রাখবে, কারণ এত সূক্ষ্ম কাজ করতে অনেক সময় লাগে, আর এই পরিশ্রমটার জন্যই কিন্তু আমরা এত ভালো একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি। অবশ্যই চিন্তাভাবনা তো রয়েছেই যারা এই প্যান্ডেলটা নিয়ে ভেবেছিল, কিন্তু চিন্তাভাবনাটাকে দেখো চিন্তাভাবনা তো অবশ্যই কমিটির লোকেরাই করেছে, কমিটির দাদারা করেছে, কিন্তু এটাকে ফুটিয়ে তুলেছে কিন্তু শিল্পীরা না থাকলে কিন্তু তোমরা এত সৌন্দর্যটা, যদি শিল্পীদের পরিশ্রম না থাকো তাহলে কিন্তু এত সুন্দরভাবে তোমরা এই জিনিসটা দেখতে পারতে না, এই প্যান্ডেলটা উপভোগই করতে পারতে না অপারেশন সিন্দুর থিমটা। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো। তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা দুর্গা বাইরে, আর মা কিন্তু এসে গেছে। ওদিকে যাবো না, দেখো মা এসে গেছে। এতক্ষণ ধরে আমরা প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি যে মা কখন আসবে, আর ফাইনালি মা এসে গেছে। আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মা আসার পরে। সবে প্রতিমা ঢুকেছে আর তোমরা রাস্তায় ভিড়, শুধু না ক্রেজটা বুঝতে পারছো তো মা আসার, এই আনন্দটা কিন্তু আসল। বেসিক্যালি মা আসার আনন্দটাই কিন্তু আসল, এই যে মুহূর্তটা মা আসছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সামনের গাড়িতেই মা, প্রথম লরিতে রয়েছে গণেশ এবং লক্ষ্মী, মা লক্ষ্মী রয়েছে প্রথম সারিতে, সেকেন্ড সারিতে রয়েছে কার্তিক এবং সরস্বতী, আর শেষ জায়গায় মা সবাইকে পিছন থেকে দেখতে দেখতে আসছিল। তো মা সবার শেষেই রয়েছে, আশা করি তোমরা মুখটা দেখতে পাচ্ছ। ফাইনালি সন্তোষ মিত্র স্কয়ারের মায়ের মুখ তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। মায়ের শাড়িটা দেখেছো তোমরা? সামনে ভিড়টা দেখো তোমরা, শুধু মা এসেছে তার জন্যই এত ভিড়, তাহলে যখন উদ্বোধন হয়ে যাবে মাকে দেখতে কত ভিড় হবে বুঝতে পারছো তো? কত লোক অপেক্ষা করেছিল শুধু মা আসবে বলে, আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যদিও আমি মায়ের সাথে সাথেই যাওয়ার চেষ্টা করছি, আর ভিড়টাও ঠিক এরকম। এই যে শঙ্খধ্বনি উলু দিয়ে মাকে বরণ করা হচ্ছে, এটাই তো আসল। মা দুর্গার আগমন মানে কিন্তু লাল পাড় সাদা শাড়ি, সবাই লাল পাড় সাদা শাড়ি পরেই সাধারণত মাকে বরণ করে। তাই সমগ্র দুর্গা বাহিনী লাল পাড় সাদা শাড়ি পরেই মাকে বরণ করতে গেছিলো। সবাই উলুধ্বনি শাঁখ বাজিয়ে মাকে বরণ করে নিয়েছে। তো এটার থেকে খুশির মুহূর্তে, এটার থেকে আমি জীবনে প্রথমবার এরকম কোনো একটা মুহূর্তের সাক্ষী হলাম, আর তোমাদেরকেও আমার সাথে এই মুহূর্তে সাক্ষী করতে পেরে আমারও প্রচণ্ড ভালো লাগছে। তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। মা কিন্তু মণ্ডপের সামনে চলে এসছে। এটা আমাদের পাড়ার পুজো, সবাইকার পুজো। এই পুজোটাকে নিয়ে আমাদের বিশাল বড় আনন্দ। আপনি এই পুজোর সাথে কত বছর? আমার অনেক দিন হয়ে গেছে এখানে আমি রয়েছি, আমার এখানে জন্ম, এখানে বিয়ে, এখানে সব কিছু। তাহলে তো আপনার প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে। হ্যাঁ, বিশাল প্রাউড। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেও পুজো হয়। আচ্ছা, আমার বাড়ি 29 শাখারিটোলা স্ট্রিট, দাস পরিবার। আচ্ছা, ওখানে আমাদের পুজো হয়। ওখানেও পুজো সামলাচ্ছে? এখানেও সামলাতে হচ্ছে। আমাদের পুজোর ঠাকুর আসে মহালয়ার দিন আমাদের বাড়ি। আচ্ছা, ওনাদেরটা একটু আগে আসে, আমাদেরটা একটু। আর সজল আমাদের ঘরের ছেলে, আমাদের নিজের ছেলে। জানি না, আমি জানি মহালয়ার
আপনার তো খুব ভালো লাগছে, খুব আপনাকে ভালো দেখেও লাগছে। বোঝা যাচ্ছে। হ্যাঁ ছোট বাবা একটু যাই ঢোকে ভিড়টা দেখতে পাচ্ছ কি তোমরা? সবই কিন্তু মায়ের প্রতীক্ষাই করছে। ফাইনালি গাড়ি সরানোর ব্যবস্থা করে মাকে কিন্তু এখন ঢোকানো হচ্ছে। দাঁড়াবো? আর উঠিস না, আমি নামি তাহলে তুই দৌড়। ভেঙে ঢুকে গেলে ভয় লাগে। ওসব প্লাই অনেক। মা কিন্তু ধীরে ধীরে শঙ্খধ্বনির মাধ্যমে মণ্ডপে প্রবেশ করছে। তারপরে মণ্ডপে তোলা হবে আর সেই কাজটা হয়ে গেছে। মায়ের মুখটা দেখতে পাচ্ছ? নিয়ে আসতে হবে নাচি ওই মোবাইলটা দাও। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তে মা কিন্তু ধীরে ধীরে মণ্ডপের উপরে উঠে গেছে। মা এই মুহূর্তে তোমরা দেখছো মণ্ডপে উঠে গেছে ফাইনালি। আর তোমরা যদি জানতে চাও যে মায়ের হাতে অস্ত্র কবে লাগানো শুরু হবে, প্লাস্টিক কবে খোলা হবে, মায়ের উপর থেকে প্লাস্টিক কালকে খুলে দেওয়া হবে। আমরা দীর্ঘ 3 ঘন্টার অপেক্ষার পর আমি দেখালাম যে মা, আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি বিপি গাঙ্গুলি স্ট্রিট থেকে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ অবধি মা কীভাবে এলো, কিভাবে উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে তাকে বরণ করা হলো, তার আহ্বান জানানো হলো এবং কিভাবে সে মণ্ডপে প্রবেশ করলেন। এর থেকেও বেশি দেখানো গেল না। আর আজকে প্লাস্টিক খোলা হবে না, প্লাস্টিক কালকে খোলা হবে মায়ের। কালকে থেকে মায়ের আরও সাজসজ্জা শুরু হবে। তো সেগুলো তোমাদের সাথে খুব শিগগিরই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সেগুলো তোমাদের সাথে খুব সেগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকে আর বেশি দেখানো গেল না, কারণ বললাম ঘড়িতে নবাই এখন 9টা বেজে 50 মিনিট হয়ে গেছে। বাড়ি যেতে হবে। আমার এখান থেকে বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। তাই আর বেশি দেরি করে লাভ নেই, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হচ্ছে খুব জলদি পরের ভিডিওতে। তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করতে ভুলো না। আর ভালো লাগলে কমেন্টে জয় মা দুর্গা বলে দিও। আর ও বলছে যে চ্যানেলটাকে লাইক করে দিও। চ্যানেলটাকে লাইক করে কিভাবে রে? আমি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সরি, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিও আমার সাথে তো থাকতেই হবে। হাতে ব্যথা করছে আমার। ততক্ষণের জন্য গুড বাই। এ ভাই হাতে ব্যথা করছে। আমায় দিবি? হ্যাঁ হ্যাঁ, সবাই নিন। জগদম মার নামটা দাঁড়া না, বলতে পারছি না, হাতে ব্যথা করছে। হাতে দাঁড়িয়ে ওইভাবে ধরিস কেন? ফোনটাকে সবসময় ধরবি এইভাবে। রেকর্ড এই যে এই রেকর্ড চলছে, হ্যাঁ সবই অন আছে। দাও। আরে দাঁড়াও, আমি এখন প্রথম শুট এত কাটবি কেন? এরকম আরও যদি ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর সবাই কমেন্টে জয় মা দুর্গা লিখে দাও। আর গুড বাই আজকের মতো।